এক দেশের রাজা তার উজিরে বলছে যে রাজা মশাই, আপনার রাজ্যের সব প্রজাদেরকে তো আপনিই পালেন, কিন্তু মার্ডার সবকিছু দেন আপনি, কিন্তু আপনার রাজ্যের প্রজারা আপনার কথায় ওঠেও না বসেও না। রাজা কয় কি কও? তাহলে আমার কথায় ওঠেও না বসেও না, তাহলে কার কথায় ওঠে বসে? এত বড় স্পর্ধা কার? আমার রাজ্যে সে এসে আমার উপরে মাতবাড়ি করে। বলে রাজা মশাই, আসলে প্রত্যেকেই আপনার রাজ্যের যত প্রজা আছে তার বউয়ের গোলাম। কার গোলাম? বউ যদি উঠতে কয় তাহলে ওঠে, বউ যদি বসতে কয় তাহলে বসে। রাজা কয় না, অসম্ভব, আমার প্রজারা আমার অনেক বেশি ভালোবাসে। ঠিক আছে, প্রমাণ? তাহলে আগামীকাল রাজ্যের যত প্রজা আছে সকলকে এখানে ডাকো। ডাকার পরে কি করবা? দুইটা শ্রেণী করবা, দুই শ্রেণীতে সমান্তরালে চেয়ার দেবা। আমার রাজ্যে যদি 100 জন লোক থাকে পুরুষ, তো 100 জনকে দাওয়াত দাও, আর 200 চেয়ারের আপ্যায়ন করো। 100 চেয়ার এই পাশে, 100 চেয়ার এই পাশে, মাঝখানে ফাঁকা রাখবা। বাস, কথা মতো তাই করছে। এবার রাজা মশাই বলে, দেখেন জনগণ, আপনাদের জন্য আমার জীবন উৎসর্গ, সব কিছু আপনাদেরকে দেই, কোনো কিছুর কমতি রাখি নাই। কালভার্ট বলেন, ব্রিজ বলেন, যা কিছু বলেন সব কিছু করছি, কারেন্টের ব্যবস্থা করছি, এমনকি কারেন্টের খুঁটি যা আছে সব ঘর দুয়ার পর্যন্ত দিয়ে দিছি সরকারি টাকা দিয়া। এবার আমি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি আপনারা নাকি আমার কথা শোনেন না, প্রত্যেকের বোর কথা শোনেন। এবার প্রমাণ দেওয়ার পালা। আমি জানি আপনারা সবাই রাজা মশাইয়ের কথাই শুনবেন, সুতরাং যারা রাজার কথা শোনেন তারা ডান পাশে বাম পাশে যান, আর যারা বোর কথা শোনেন তারা ডান পাশে যান। এবার একটা লোক সব করছে কি, বাম পাশে চলে গেছে। সব কোন পাশে গেছে? মানে সবাই বোর কথা শোনে। একজন সে ডান পাশেও যায় নাই, বাম পাশেও যায় নাই, রাজার একেবারে বরাবর বসে রয়েছে। রাজা বলে, ভাই যাই হোক, মনের অবস্থা তো কি আপনি তো বুঝতেই পারছেন, এখন বাকি আপনি তো মনে হয় আমার দলের, সুতরাং আপনি ডাইনে যান। এবার ওই লোকটা মুস্কি মুস্কি হাসে আর কয়, রাজা মশাই মাফ করবেন, বাড়ির থেকে যখন আপনার দরবারে আসার কথা কয়ে বোর কাছ থেকে ছুটি নিছি। কার কাছ থেকে বলেন তো? বউর কাছ থেকে যখন ছুটি নিছি তখন বউ বলছে, রাজার কথাই যদি তুমি ডাইনে বামে যাও তাহলে তোমার পাও আজকে গুঁড়া করে ফেলাম। তার মানে এই আরবে বেশি বোর কথা শোনে। তো এই হলো আমাদের সমাজের অবস্থা। ঘরেও আমাদের উপরে কর্তৃত্ব দিচ্ছে নারী, অফিসেও নারী, প্রশাসনিক অবস্থা সেখানে যাবেন সেখানেও নারী, সব জায়গায় নারী। অথচ আল্লাহর কোরআন স্পষ্ট বলছে, 5 নম্বর পারা খুলে দেখেন, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে লাস্টের আয়াত, যেটা সূরা নিসার 34 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে নারীর উপরে কর্তৃত্বশীল করেছেন।